এই মুহূর্তে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আছেন রিপোর্টার রিঙ্কু কুঞ্জু। সরাসরি যাচ্ছি তার কাছে। সিরাজগঞ্জের ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। আমরা এখন আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল সেই ঘটনাস্থলে। আমরা যদি একটু দেখাই যে মাইক্রোবাসটি দেখা যাচ্ছে, এই মাইক্রোবাসে করে জসিমউদ্দিন তার পরিবার নিয়ে ঢাকা থেকে চিকিৎসা শেষে রাজশাহী বাগমারা তার বাড়িতে ফিরছিলেন। এই মাইক্রোবাসটি যখনই তা এই সিরাজগঞ্জ হাটিকুমরুলে পৌঁছে তখনই কিন্তু বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই আসলে দুমড়ে মুচড়ে যায় এই মাইক্রোবাসটি এবং সাথে সাথে জসিমউদ্দিন, তার স্ত্রী নার্গিস এবং তার ছেলে জামাল ও কামাল, এই 4 জন কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়। তারপরেও পুলিশ এসে ঘটনাস্থলে তাদের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা যে জানতে পেরেছি যে ঘাতক যে ট্রাক, অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই ট্রাকটি কিন্তু আসলে পালিয়ে গেছে ঘটনার পরেই। তবে যে নিহতদের মরদেহ, তারা কিন্তু আসলে রাজশাহীর বাগমারা থেকে এসে সেই মরদেহগুলো কিন্তু থানা থেকে পুলিশের কাছ থেকে তারা পরিবারের স্বজনরা কিন্তু আসলে নিয়ে গেছে এবং এখন সেই আমরা দেখেছি যে সেই যে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি সেটি কিন্তু আসলে পড়ে রয়েছে এবং এই মাইক্রোবাসের যে চালক রয়েছে সেও কিন্তু আসলে অনেকটাই আহত হয়েছে, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তো ঘটনার পরপরই কিন্তু আসলে মাইক্রোবাসটি আমরা যে দেখছি, মাইক্রোবাসে কিন্তু আসলে একটি অংশ কিন্তু আসলে ঠিক নেই, পুরো মাইক্রোবাসটি আসলে কিন্তু দমড়ে মুচড়ে গিয়েছে এবং পিছনের অংশ কিছুটা ঠিক থাকলে সামনের যে পুরো অংশটি কিন্তু আসলে দুমড়ে মুচড়ে একদম আসলে নষ্ট হয়ে গেছে, যে কারণে এই ঘটনাটি ঘটে এবং ঘটনার পরে কিন্তু আসলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ প্রাথমিকভাবে সিরাজগঞ্জ সলঙ্গা থানা পুলিশ যেটি জানিয়েছে, আসলে অতিরিক্ত গতির কারণে আসলে যে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটকের জন্য তারা আসলে চেষ্টা করছে, যে যার সাথে এই ঘটনাটি ঘটেছে। তো এক কথা বলা যায় যে এই ঘটনার পরে আসলে ট্রাকটি পালিয়ে যায় এবং এখন পর্যন্ত যে একই পরিবারের যে 4 জন রাজশাহী বাগমারা, তাদের কিন্তু আসলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কিন্তু আসলে লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। সরাসরি ছিলাম সিরাজগঞ্জে।